আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সর্বশেষ নিজেদের শেষ ম্যাচে গত 13ই নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচটিতে হামজা চৌধুরীর জোড়া গোলে নেপালের সঙ্গে 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছিল লাল সবুজের বাংলাদেশ। নেপালের বিপক্ষের সেই ম্যাচটির পর এবার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে জামাল হামজারা। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি, মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে। মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে এবার ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ। বর্তমানে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপের পয়েন্টস টেবিলে 4 ম্যাচ শেষে 2 পরাজয় ও 2 ড্রয়ে মোট 2 পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে 4 ম্যাচ শেষে মোট 2 পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়া। ইতিমধ্যেই এশিয়ান কাপ বাছাই পর্বের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ ও ইন্ডিয়া, তাই এ ম্যাচটিতে দু দলের কোনো জয় পরাজয়ের হিসাব নিকাশ নেই। বাংলাদেশ ও ইন্ডিয়া শেষ 10 ম্যাচের মুখোমুখি দেখায় ইন্ডিয়া জয় পেয়েছে মোট 4টি ম্যাচে এবং বাকি 6টি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ার সঙ্গে শেষ 10 ম্যাচের দেখায় জয় পায়নি বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ 5টি ম্যাচে 2টি ম্যাচে পরাজয় ও বাকি 3টি ম্যাচ ড্র করেছে। অপরদিকে ইন্ডিয়া ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ 5টি ম্যাচে 1টি ম্যাচে জয়, 1টিতে পরাজয় ও বাকি 3টি ম্যাচ ড্র করেছে। তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় খুব একটা পার্থক্য নেই দু দলের। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার এই এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে বাংলাদেশের ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 18 নভেম্বর মঙ্গলবার রাত 8টায়। ভক্তদের বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার এই ফুটবল ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে ই স্পোর্টস টিভি চ্যানেলে। বাংলাদেশ অবশ্যই চাইবে এ ম্যাচে ইন্ডিয়াকে পরাজিত করে এ বছরের শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙাতে। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।